বৃষ্টিময় দিন বলেন, চায়ের আড্ডা বলেন আর বিকেলের নাস্তা বলেন, যেটাই বলেন না কেন, এই নাস্তাটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এটা গল্পের আড্ডা তো আসরটা জমাবে আরও বেশি খুব ভালো করে। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি একটা ফার্স্টেই বলে নিয়ে নিলাম 1 কাপ হচ্ছে শুকনো চালের গুঁড়ো। তারপরে এই 1 কাপ চালের গুঁড়োর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ হচ্ছে ময়দা। তারপরে এখানে আমি আধা চা চামচ করে ব্যবহার করেছি লবণ, আর আধা চা চামচ এখানে ব্যবহার করছি আমি হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর আমি এখানে আধা চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করেছি আধা চা চামচ। এখানে আমি আধা চা চামচ করে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটার ব্যবহার করেছি। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার আগে এখানে অ্যাড করে দিব আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পানি অ্যাড করার আগে অবশ্যই এটা মাখিয়ে নেবেন, তাহলে পানি অ্যাড করার পরে মশলাগুলো খুব ভালোভাবে সব চারদিকে মিশে যাবে। আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করছি। 1 কাপ প্লাস আরও হচ্ছে আধা কাপ। এখানে আমি 1 কাপ প্লাস 1/4 কাপ যেহেতু আটা ময়দা ব্যবহার করেছি, এই জন্য আমি এখানে 1 কাপ প্লাস আরও হচ্ছে আধা কাপ এখানে পানি অ্যাড করেছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে কিন্তু এই চালের গুঁড়োটা খুব ভালোভাবে একটু কিছুটা সফট হয়ে যাবে, বিকজ এটা শুকনো চালের গুঁড়ো ছিল, সেজন্য এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি এখানে অ্যাড করে দিলাম বেকিং পাউডার। আমি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। এরপর চুলে একটা কড়াই বসিয়ে তাকে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই প্রসেসটা একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দেব সেই আটা ময়দার ব্যাটারটি। একটু ছোট ছোট করে দিবেন, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। চারদিক থেকে খুব ভালো মুচমুচে হয়ে যাবে। আমি ঢাকনা থেকে 3 মিনিটের মতো এটা ওয়েট করেছি। 3 মিনিট পরে কিন্তু এটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। এই পাশটাও আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব বা ফ্রাই করে নিব। একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো এই নাস্তা রেডি করে নিয়েছি। এই ঝাল ঝাল মুচমুচে এই নাস্তাটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে, তা আপনাদের সাথে শেয়ার না করলে পারলামই না। যেহেতু আপনারা অনেকেই আমার রেসিপিটা পছন্দ করে থাকেন, এই জন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। সেম পৌঁছেছি আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর অল্প তেলে এটা বানানো যায়, জন্য এটা হেলদিও। আর হোমমেড খাবার কিন্তু সবগুলোই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। কেমন লেগেছে আজকে এই রেসিপিটা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলের বা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা যদি আমার পরিবারের সদস্য হয়ে না থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আর আপনাদের ভালো খারাপ যেটাই হোক না কেন, কমেন্টস আমাকে আসলে নতুন কিছু করার, নতুন রেসিপি করার অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন, আর খারাপ লাগলে অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। এতে আমি আরও ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হব। আজকের মতো এ পর্যন্ত সবার সাথে বিদায় নিচ্ছি এখনই। আল্লাহ হাফেজ।